তুমি যে হারাম বলে দিলে, তুমি তো ওলামায়ে দেওবন্দ, তুমি দেওবন্দের মৌলবি কিয়ামকে হারাম বলে দেবে আমার সামনে। বাপের বেটা থাকো সামনে দাঁড়িয়ে আমার সামনে বলো, কে আছো তাকে ডেকে নিয়ে আসবে আমার কাছে। হারাম আমার নিকটে হারাম, আস্তাগফিরুল্লাহ আযীম। বেটা মৌলবি নয়, এক পয়সা কিছু জানে না, বারান্দা দেখে না মনে হয় মাদ্রাসা, আর যদি বারান্দা দেখেছে নিজের বাপের পয়সা খরচা করে না, সে বোধে মাদ্রাসা যাকাত ফিতরা খেয়ে মানুষ হয়েছে। আস্তাগফিরুল্লাহ আযীম, এত বড় কথা বলতে পারে কি? কিয়াম হারাম কি করে বললো আমার নিকটে হারাম? আবার একটা কথা বলে দিই বাবাজি, কত বড় কথাটা ভুল। সমাজে যখন বলছো, যখন তুমি তো সাবধান হয়ে কথাটা ঠিকভাবে তোমাকে বলতে হবে, ঠিকভাবে বলতে হবে। তার কারণ হচ্ছে বাবাজি, হারামটা একমাত্র নবী ছাড়া কেউ হারাম করতে পারে না। নবী হচ্ছেন শরীয়ত, তিনি যেটা উম্মতের কোনো ব্যাপার একবার হ্যাঁ বলে দেবেন হালাল হয়ে যায়, উম্মতের কোনো ব্যাপার একবার না বলে দেন হারাম হয়ে যায়। হারামের জন্য নবী হতে হবে, নবী আর আল্লাহ ছাড়া কোরআন ও হাদিস থেকে হারাম প্রমাণ হয়। আর উনি যে হারাম বলেছেন দাঁড়িয়ে কিয়াম করা হারাম, ওটা কাতঈ সুবুত থেকে ওনাকে প্রমাণ করাতে হবে, সমাজের কাছে তাকে প্রমাণ করাতে হবে। হ্যাঁ, কোরআনের এই আয়াত থেকে বা হাদিস শরীফের এই হাদিস থেকে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া হারাম, কিয়ামত অবধি সময় দিলাম। বদমাইশ কোথাকার, হ্যাঁ তুমি যে হারাম বলে দিলে, তুমি তো ওলামায়ে দেওবন্দ, তুমি দেওবন্দের মৌলবি কিয়ামকে হারাম বলে দেবে আমার সামনে। বাপের বেটা থাকো সামনে দাঁড়িয়ে আমার সামনে বলো, কে আছো তাকে ডেকে নিয়ে আসবে আমার কাছে, রাহা খরচা দিয়ে দেব। বার্তা কোথায় যাবে জানেন? নবী চিনলে না, বার্তা কোথায় যাবে একটু বলে দিই ভাইরা আমার, বাবাজিরা। ফায়সালায় হাফতে মাসআলা, হ্যাঁ ওলামায়ে দেওবন্দের চারজন হেড, আশরাফ আলী থানবী, রশিদ আহমদ গাঙ্গোহী, কাসেম নানোতবি, হোসেন আহমদ মাদানী, এই চারজনের পীর ও মুর্শিদ হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি। ইনি কিতাবের নাম নোট করুন, যদি না পান আমার কাছে আসবেন। আলহামদুলিল্লাহ, ফায়সালায় হাফতে মাসআলা। এখন আবার ওইসব কিতাবে লিখছে না, এখন নতুন যে এডিট করছে, যেগুলো ছাপানো হচ্ছে ওগুলো তার চুল তুলছে না। আমাদের পুরাতন নুসখা আছে আমাদের কাছে, তাতে কি লিখছে জানেন? আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি বলছেন, আমি বৎসরে আমার বাড়িতে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করি। ওই মাহফিলে আমি দাঁড়িয়ে নবীকে সালাম দিই, দাঁড়িয়ে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি বলছেন, আমি দাঁড়িয়ে নবীকে সালাম দিই আর খুব মজা পাই। আর এক জায়গায় লিখছেন, যতবার দাঁড়িয়ে সালাম দিয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হয়ে গেছে। হ্যাঁ, আর উনার কাছে কিয়াম যদি হারাম হয়, একটু বুঝিয়ে দিই, একটা হাদিস শোনাই। হাদিস হলো, নবীজি বলেছেন, হ্যাঁ এদিকে তাকান বাবাজি, রাসূল যেটা হারাম করে গেছেন কিয়ামত অবধি হারামই থাকবে। হারামকে কেউ হালাল করতে পারবেও না। নবী যেটা হালাল করেছেন কিয়ামত পর্যন্ত হালালই থাকবে। আর হালালকে যদি কেউ হারাম মনে করে, আর হারামকে কেউ যদি হালাল মনে করে, তার ঈমান থাকবে না। তাহলে কি হবে? তাহলে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি উনাদের গুরু দাঁড়িয়ে সালাম পড়েছেন, কিয়াম করেছেন। ওই কিয়ামটা তো হারাম যদি হতো করতেন না, উনি কিয়ামটা হালাল মনে করেছেন। তাহলে আপনার ফতোয়া দিয়ে কি হবে? আপনার কথা কিছুক্ষণ মেনে নিলাম এটা হারাম, তাহলে আপনার ফতোয়া দিয়ে কোথায় ফতোয়াটা যাবে? তাহলে হারামকে উনি তো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি হারাম যদি মনে করতেন কিয়াম করা, উনি করতেন না। উনি যখন করেছেন হালাল মনে করেছেন। তাহলে হারামকে যদি হালাল মনে করে, তাহলে তার ঈমান থাকবে না। তা তোমার ফতোয়া দিয়ে তোমার গুরুর ঈমান নেই। আর উনার যদি ঈমান না থাকে, আশরাফ আলী থানবী, রশিদ আহমদ গাঙ্গোহী, কাসেম নানোতবি, হোসেন আহমদ মাদানীর কথা ঠিক কিনা? কথা বুঝতে পারছো আমার? হ্যাঁ, বাংলা সদা। হ্যাঁ, নাম্বার 2, হ্যাঁ, শাব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ছেলেরা শোনো, ইনি কে জানো? এমন কোনো ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান এমন কোনো আলেম নেই বলবে উনার কথা মানব না। ইনি হাদিসের
সানাদ বাবাজি শাব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ, হ্যাঁ, সব শ্রেণী, গায়ের মুকাল্লিদ, আহলে হাদিস, লামাযহাবী, বেরেলভী, ফুরফুরা, দেওবন্দি, সমস্ত ওলামারা তাকে এক বাক্যে মানেন। তার কথা বলছি। শাব্দুল হক মুহাদ্দিস দেহলভী, কিতাবের নাম আখবারুল আখিয়ার। কিতাবের মধ্যে উনি লিখছেন, এ আল্লাহ, मेरा कोई अमल ऐसा नहीं है जो तेरे दरबार में पेश करने के लायक समझूं। हर अमाल में फसाद नीयत मौजूद रहती है। আল্লাহ, আমার তেমন কোনো আমল নেই তোমার কাছে পৌঁছানোর মতন, প্রত্যেক আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি রয়েছে। अलबत्ता मुझ हकीर व फ़कीर का एक अमल सिर्फ तेरी ज़ात पाक की इनायत की वजह से बहुत शानदार है। তবে একটা আমল, নিখুঁত আমল থাকতে হলে একটা আমল আছে, নিখুঁত আমল, ওটা কোনো খুঁত নেই। ওই আমলটা একটু শুনুন। শাব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুর বলছেন, ওটা কি আমল? ও এ হ্যায় কে, হুবাহু আমি ইবারত পড়ছি, ও এ হ্যায় কে महफिल मिलाद के मौके पर मैं खड़े होकर सलाम पढ़ता हूँ। আমি নবীর মিলাদুন নবীর মজলিস আমি দাঁড়িয়ে সালাম পাঠ করি, এটাই মানে কিয়াম করি, দাঁড়িয়ে সালাম দিই, এটাই আমার নিখুঁত আমল। আর আল্লাহ যদি কবুল করেন এটাই করবেন, এটা রাদ হওয়ার আমল নয়। মানে এটাকে আল্লাহ বলবেন বানচাল করে দিলাম, বানচাল হওয়ার আমল এটা নয়। এটা যদি কবুল হয় এটাই আল্লাহ কবুল করবেন। আর সেই তাহলে উনি এত বড় দাঁড়িয়ে নবীকে সালামটাকে এত বড়, এত গুরুত্ব দিয়েছেন, গুরুত্ব দিয়ে বলেছেন, তাহলে এটা যদি হারাম হতো উনি করতেন না। আর তোমার ফতোয়া দিয়ে যদি তুমি বলছো হারাম, তাহলে উনি হালাল মনে করে করেছেন, তাহলে আপনাকে ফতোয়া দিতে হবে সমাজের কাছে। শাব্দুল হক মুহাদ্দিস দেহলভীর হারামকে হালাল মনে করা, কিয়ামটা হারাম, উনি কিয়াম করেছেন, হারামটাকে হালাল মনে করে করার কারণে শাব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ঈমান নেই, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কির ঈমান নেই। ওটা ফতোয়া দিতে বলবেন সমাজে, তাহলে সমস্যার মানুষ আমরা যাক জেনে যাব। 3 নাম্বার 3, উনারা নিজেই বলছেন, হ্যাঁ, ফুরফুরার দাদা পীর হক, আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ্জামান তিনি হক, আর কাউকে মানি না, এদের ছেলে পুলেদেরকে মানি না। ঠিক আছে, এটাই মেনে নিলাম। দাদা পীর যদি হক হয়, ছেলেরা বড়, ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান কিয়াম করেছেন না করেননি? কথা বলো না, কথা বলো। দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছেন। আল্লামা রুহুল আমিন বসিরহাটি দাঁড়িয়ে সালাম দিয়েছেন। পিয়ারডাঙ্গার পীর তিনি দাঁড়িয়ে সালাম দিয়েছেন। আব্দুল মাহবুদ মেদিনীপুরি আব্দুল দাইয়ান হুজুর দাঁড়িয়ে সালাম দিয়েছেন। তাহলে যদি এটা হারাম হয়, তাহলে হারাম কাজ করে কেউ ওলি হতে পারে না। তাহলে তুমি কি করে বললে ফুরফুরা আবু বকর হক, দাদা পীর হক? দাদা পীর তো কিয়াম করেছেন, তাহলে কিয়াম করে, কিয়ামটা তুমি বলছো হারাম, তাহলে হারাম জিনিস করে সে কখনো ওলি হতে পারে না। কথা বোঝাতে পারছি না বোধহয়। হ্যাঁ, রসুল বুঝলে না, সাহাবীরা বসে আছেন, নবীর সম্মানে আমরা দাঁড়িয়ে সালাম পড়বো, এতেও প্রশ্ন? হ্যাঁ, এতেও প্রশ্ন। ভাইরা আমার, বাবাজিরা, আবু হুরায়রা থেকে বর্ণিত, দেখেন এদিকে, রাসূল বসে আছেন, তালিম দিচ্ছেন মসজিদুন নববীতে, তালিম দিয়ে নবী দাঁড়িয়ে গেছেন, নবীজি দাঁড়িয়ে গেছেন। ইদা কামা, নবী তালিম দিতে দিয়ে দাঁড়িয়ে গেলেন, কিয়াম করলেন। দাঁড়ানো মানে কিয়াম করলেন। যেই কিয়াম করলেন, সাহাবীরা বসেছিলেন, হাদিসের ইবারত শুনুন, কুমনা কিয়ামান, নবী ও সাহাবীরাও নবীর সম্মানে দাঁড়িয়ে গেলেন। একটু জোরে, নবীর সম্মানে দাঁড়িয়ে, যার জন্য আমরা যখন সালাম দিই নবীর সম্মানে দাঁড়িয়ে সালাম দিই। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। তো দাঁড়িয়ে সালাম দেওয়া হাদিস থেকে প্রমাণিত, দাঁড়িয়ে নবীর সম্মানে দাঁড়ানোটা হলো হাদিস থেকে প্রমাণিত। এই জন্য আমরা সম্মানে দাঁড়াই। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর আপনারা যে নবীকে, হ্যাঁ, আপনি সালাম পড়ছেন, নবীকে দেখে সালাম পড়ছেন, সম্মানে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন কেন? আমরা সম্মানে, মহাব্বাতে, তো দাঁড়াবেন কেন? নবীর সম্মানে দাঁড়ায়। তো না দেখে সম্মান হয় না, সম্মান হয় দেখে, না দেখে সম্মান হয় না। এটা একটা প্রশ্ন আসতে পারে, এর প্রশ্নের উত্তরটা শুনুন। না দেখে যদি সম্মান না হয়, তাহলে হাদিস শরীফ পড়তে পড়তে আমি দেখলাম আল্লাহ পাক বলছেন,
ইহুদি, নবীজি বলছেন ইহুদি, খ্রিস্টান, নাসারা ও মুসলিম যদি মারা যায়, তাদের লাশ যদি নিয়ে যাওয়া হচ্ছে, আপনি রাস্তায় বসে আছেন, কোনো মুসলমান ছেলে যদি বসে থাকে, বলা হচ্ছে বসে থেকো না, লাশ থেকে দাঁড়িয়ে যাও। এখন আমি উত্তরটা খুঁজে পাইনি, আমি মিলাতে পারিনি। আল্লাহ পাক কোরআন পাকে বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত সম্মান আল্লাহ তার রাসূল এবং মুমিনদের জন্য, কাফেরদের জন্য নয়। তাহলে প্রশ্ন আসবে, তাহলে কাফেরদের লাশ দেখে দাঁড়াবো কেন? প্রশ্ন। আমি এটা খুঁজতে খুঁজতে আমি বলি নিশ্চয়ই কোনো রহস্য আছে পিছনে। আমি খুঁজতে খুঁজতে পেয়েছি বাবা। কেন দাঁড়াবো? এই কারণে দাঁড়াবে, প্রত্যেক, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, অমুসলিম হোক, প্রত্যেক লাশের সাথে আল্লাহর ফারিস্তা হাজির থাকে। তোমরা যে দাঁড়াবে ওই ফারিস্তার সম্মানে দাঁড়িয়ে যাও। এখন প্রশ্ন আসবে, ফারিস্তাকে দেখা যায়? দেখা যায় না। তাহলে বোঝা গেল না দেখেও সম্মানে দাঁড়ানো যায়। মিশকাত শরীফের হাদিস একটু খুলুন, কিতাবুত তাহারাত, মিশকাত শরীফ খুলুন, বাবুত তাহারাত। ভাইয়ের আমার, বাবাজিরা, হাদিস শরীফে এসেছে নবীজি বলেছেন কিবলার দিকে মুখ করে এবং পিঠ করে পেশাব পায়খানা করা যাবে না। রাসূল সরাসরি নিষেধ করেছেন। মিশকাত বাবু তাহারাত নবী নিষেধ করেছেন। কারণ কি? ওই দিকে কিবলা আছে। আচ্ছা, কিবলা তো এখান থেকে হাজার 4.5 থেকে 5,000 কিলোমিটার দূরে কিবলা। তা আমরা তো কাবা দেখতে পাচ্ছি? কথা বলুন, কাবা দেখা যাচ্ছে না। না দেখেও কাবার সম্মানে নবী বলেছেন ওই দিকে কাবা থাকার কারণে তার সম্মানে তোমরা মুখও করবে না আর পিঠ করে পেশাবও করা যাবে না। রাসূল সরাসরি নিষেধ করেছেন। তাহলে বোঝা গেল না দেখেও সম্মান হয়। ফাজলামো করবেন না। রাসূল না বোঝার দ্বন্দ্ব শোনা। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীকে সালাম দরুদ পড়ো আর সালামের মতো সালাম দাও। সালামের হুকুম এসেছে। এবার দাঁড়িয়ে বলেননি আল্লাহ, বসেও বলেননি। আপনি দাঁড়িয়েও পড়তে পারেন, বসেও পড়তে পারেন, আমরা নিষেধ করবো না। হ্যাঁ, আর একটা কথা, যদি কেউ বসে থাকে জোর জবরদস্ত করবেন না, মারামারি করবেন না, হট্টগোল করবেন না। এটা মুস্তাহাব জিনিস, করলে সওয়াব, না করলে গুনাহ নেই। এতে বাড়াবাড়িও করা যাবে না। বাড়াবাড়ি করবেন কেন? একজন করেনি, সে করেনি, বসুক। আমরা অনেক জায়গায় যাই, বসে থাকি কিছু। আমি কাউকে করি না, আমাকে ভাল লাগে। পিপাসা ব্যক্তির পানির প্রয়োজন, নবীর আশিকদের রাসূল প্রয়োজন, আমাদের ভাল লাগে, আমরা করি। এক শ্রেণী করে না, বসে থাকে, ঠিক আছে বসুক, মারামারি করবেন না। আর সবাই যদি দাঁড়িয়ে যায়, এটাও হলো আদব। সকলের সম্মানে তুমিও দাঁড়িয়ে যাও, এটা হলো আদব। পড়ো না পড়ো, দাঁড়িয়ে যাও, এটা হলো আদব, আদব, আদব। বোঝা যাচ্ছে? ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, তাই বলছিলাম বাবাজি, তাই বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মাকাম। সেই দয়ার নবী রাহমাতুল লিল আলামিন জীবনে অহংকার করেননি।